গত বছর ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত বিশাল অস্ত্র ভান্ডার ও গোলা বারুদ এখনও রয়ে গেছে লুটেরা দুর্বৃত্তদের হাতে। নারায়ণগঞ্জে লুট হওয়া ৪১টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন জেলার রাজনীতিবিদ, সুশীল ও সমাজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ারিদ সিদ্দিকী। গত বছর ৫ আগস্টের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা, গোলাপদি তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে লুট হয় ১৫১টি অস্ত্র ও ৯,০২৫টি গুলি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এখনও ৪১টি অস্ত্র ও প্রায় ৭,৫০০ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। সুশীল সমাজ মনে করছে, এসব অস্ত্র হাত বদল হয়ে দুর্বৃত্তদের হাতে রয়ে গেলে এবং এই অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করবে। বিভিন্ন থানাতে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই লুটকৃত অস্ত্র অধিকাংশ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছু অস্ত্র যেটা এখনো বাকি আছে, সেটা শুধুমাত্র পুলিশের ইচ্ছা থাকলে সেটা তারা উদ্ধার করতে পারে, কারণ তারা জানে সেই অস্ত্রগুলো কার কাছে আছে। রাস্তাঘাটে, হাটঘাটে, মাঠঘাটে এখনই যে সন্ত্রাসের যে দূরত্ব, যে প্রভাব, এগুলো আমরা খুব নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা এটা আমরা খুবই আতঙ্কে আছি। অস্ত্র বাইরে রাখা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যাদের কাছে অস্ত্র থাকবে তারা একটা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে এবং সেটার মিসইউজ করার চেষ্টা করবে। অস্ত্রগুলো তো সাধারণ মানুষ লুট করে নেয়, লুট করেছে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী, এবং তারা এটা ব্যবহারও করেছে। আমরা দেখেছি এইসব অস্ত্র ব্যবহার হচ্ছে। তো আমি মনে করি এটা জননিরাপত্তার জন্য অনেক হুমকি এবং নির্বাচনের জন্য তো বটে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু লুটের অস্ত্রই নয়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্সকৃত অস্ত্রও জমা দিতে বলা হয়েছে, যাতে নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় থাকে। যে সকল অবৈধ অস্ত্র আছে এগুলো উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আমাদের কার্যক্রম চলছে। 2009 সালে পরবর্তী এবং 24 সালের অগাস্ট পর্যন্ত যে সকল অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল এবং ওই অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য সরকারের একটি নির্দেশনা ছিল। এখানে অনেক অস্ত্র তারা জমা দিয়েছে এবং যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে সংশ্লিষ্টরা মনে করছে, ভোটের আগে লুটের অস্ত্র উদ্ধারে শতভাগ সফলতা না আসলে আগামী নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই লুটের অস্ত্র উদ্ধার সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টিতে নিয়ামক হিসাবে কাজ করবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।